ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। আজকে কোশ্চেন নাম্বার 7 থেকে 10 পর্যন্ত সমাধান করা হবে। তো চলো দেখি কোশ্চেন নাম্বার 7 কি বলছে। কোশ্চেন নাম্বার 7, এক মুখ খোলা একটি লম্ববৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল 2002 বর্গ সেন্টিমিটার। পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার হলে পাত্রটিতে কত লিটার জল ধরবে হিসাব করে লিখি। তাহলে প্রশ্নটা কি? প্রশ্নটা হলো পাত্রটিতে কত লিটার জল ধরবে সেটা লিখতে হবে। কত লিটার জল ধরবে মানে আমাদেরকে এখানে পাত্রটির আয়তন বের করতে হবে। তাহলে আয়তন বের করতে হলে আমাদের দরকার হয় পাই আর স্কোয়ার এইচ, মানে আর মানে ব্যাসার্ধ দৈর্ঘ্য দরকার, সেটা এখানে ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে সেখান থেকে পেয়ে যাব, এবং এইচ উচ্চতার দরকার, উচ্চতাটা এখানে সমগ্র তলের ক্ষেত্রফল যেটা দেওয়া আছে সেখান থেকে আমাদেরকে নির্ণয় করতে হবে। এবার একটি একমুখ খোলা পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফলটা কেমন হবে? এটি একটি একমুখ খোলা লম্ববৃত্তাকার চোঙ, তাই না? এটি একটি অবশ্যই লম্ববৃত্তাকার চোঙ, এটার একমুখ খোলাও আছে। তাহলে এটা সমগ্র তলের ক্ষেত্রফল মানে এই পার্শ্বতলের ক্ষেত্রফল, যেটা কি 2 পাই আর এইচ, এবং এই নিচের এই তলটার ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার। তার মানে এটা সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? 2 পাই আর এইচ প্লাস পাই আর স্কোয়ার। তাহলে প্রথমে আমরা ধরে নিব যে ওই একমুখ খোলা লম্ববৃত্তাকার চোঙটির উচ্চতা, ধরি চোঙটির উচ্চতা 8 সেমি। আর কি দেওয়া আছে প্রদত্ত? যে চোঙটির ব্যাসার্ধ সমান কত? 14/2 সেমি, তার মানে 7 সেমি। ঠিক আছে, চোঙটির ব্যাসার্ধ দেওয়া আছে 7 সেন্টিমিটার। এবার তাহলে শর্তে কী পাবো আমরা? যে এটা সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি 2 পাই আর মানে 7 সেন্টিমিটার, 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ প্লাস পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার মানে 7 স্কোয়ার, পাই আর স্কোয়ার। এই মানটা কত? এই মানটা সমান সমান দেওয়া আছে 2002। এই মানটা সমান সমান দেখো বইয়ে দেওয়া আছে 2002 বর্গ সেন্টিমিটার। এটা আমরা শর্তে পেলাম। এখান থেকে আমরা এইচ এর মান বের করতে পারবো। সেই এইচ এর মান দিয়ে আমরা পরবর্তীতে নির্ণয় করব যে তার আয়তনটা কত, তাহলে কি পরিমাণ তার ভেতরে জল ধরবে সেটা আমরা বের করতে পারবো। তাহলে বা এখান থেকে আমরা পাই মানে 22/7, পাই মানে 22/7 এবং একটা 7 কমন নিতে পারবো। তাহলে এখানে থাকবে কত? এখানে 2h প্লাস একটা 7 থাকবে, তাহলে 2002। এখানে 7 আর 7 ক্যান্সেল, তাহলে 2h প্লাস 7 সমান সমান 2002/22। 22কে যদি আমরা 11 দিয়ে কাটি, না 22কে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে পাবো 11, আর এখানে যদি 2 দিয়ে কাটি তাহলে 1001। 11 দিয়ে এটাকে কাটলে 9×11 99, 9×11 আর 11×11, বা 2h সমান সমান কত পাবো? 91 এদিকে আছে শুধু -7, তার মানে কত? এটা 84, বা h সমান সমান কত? 84/2, তার মানে 42। তাহলে উচ্চতা পেলাম আমরা কত? 42 সেন্টিমিটার। আমাদের উদ্দেশ্য এখন যে কত লিটার জল ধরবে মানে আয়তন নির্ণয় করতে হবে। তাহলে আয়তন মানে কত? পাই আর স্কোয়ার এইচ। অতএব পাত্রটির আয়তন সমান কত? পাই আর স্কোয়ার মানে 7 স্কোয়ার, পাই আর স্কোয়ার, এইচ মানে 42, মানে এইচ মানে কত? 42 পাই আর স্কোয়ার এইচ, এত কি? ঘন সেমি। তাহলে এই 7 আর এই 7 কাটলাম আমি। এবার এই তিনটের গুণ করে উপরে বসাবো আর 1000 দিয়ে ভাগ করব, তাহলে ঘন ডেসিমিটার হবে। ঠিক আছে, ঘন সেন্টিমিটার থেকে ঘন ডেসিমিটার নিয়ে যেতে হলে 1000 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এগুলো আমরা গুণ করি। তাহলে আমরা 42কে 22 দিয়ে গুণ করছি, তাহলে 42 × 2 = 84, তার সঙ্গে 7 গুণ আছে, 4 সাথে 28 8 হাতে থাকলো 2, 7 × 2 = 14, 15 16 6 হাতে থাকলো 1, 7 9 63 রেখে 64। তাহলে আমরা পেলাম কত? 6468 সমান সমান এই 1000 দিয়ে ভাগ মানে 3 ঘর দশমিক ভিতরে ঢুকবে,
6.468। আর ঘন ডেসিমিটার মানেই লিটার, 1 ঘন ডেসিমিটার মানে 1 লিটার। তাহলে ঘন ডেসিমিটারের পরিবর্তে আমরা লিটার লিখতে পারি। তাহলে অতএব ওই পাত্রটিতে জল ধরবে কতটা না 6.468 লিটার। একদমই সহজ। আমাদেরকে এখানে প্রশ্নটা পড়ে ভালো করে বুঝতে হবে যে এর উদ্দেশ্যটা কি। এই প্রশ্নে আমাদেরকে নির্ণয় করতে কি দিয়েছে, এখানে নির্ণয় করতে দিয়েছে কতটা জল ধরবে, তার মানে কি আয়তন নির্ণয় করতে হবে আমাদেরকে। আর লম্ববৃত্তাকার চোঙের আয়তন নির্ণয় করতে হলে দরকার কি হয়, আমাদের লম্ববৃত্তাকার চোঙের আয়তন নির্ণয় করতে দরকার হয় পাই আর স্কোয়ার এইচ। আর এর মান তো ব্যাসের মান দেওয়া ছিল, সেখান থেকে আর এর মান নির্ণয় করলাম। আর এইচ এর মানটা সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া ছিল, সেখানে এইচ এর মান ধরে বসালাম এইচ, উচ্চতার মান বসালাম এইচ, সেখান থেকে এইচ এর মান বের করলাম, দিয়ে তারপর আমরা আয়তন নির্ণয় করলাম যে পাই আর স্কোয়ার এইচ। এবারে দেখো কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 কি বলছে যে 14 সেমি ব্যাসের পাইপযুক্ত একটি পাম্পসেট মিনিটে 2500 মিটার জলসেচ করতে পারে, তাহলে ওই পাম্পটি ঘন্টায় কত কিলোলিটার জলসেচ করতে পারবে সেটা লিখি। লিটার বা কিলোলিটার, তার মানে এটা ঘন ডেসিমিটার থেকে আসবে, তার মানে এটা আমাদেরকে আয়তন নির্ণয় করতে হবে। পাম্পটি ঘন্টায় কত কিলোলিটার জলসেচ করতে পারবে, মানে আমাদেরকে এখানে আয়তন নির্ণয় করতে হবে। তাহলে আয়তন নির্ণয় করতে গেলে আমাদের দরকার উচ্চতা দরকার এবং ব্যাসার্ধ দরকার, পাই আর স্কোয়ার এইচ ফর্মুলা। তাহলে এখানে আমরা এখান থেকে ব্যাসার্ধের মান পেয়ে যাব। এখানে ব্যাসের মান বলা আছে, পাইপটির ব্যাসের মান বলা আছে, তাহলে এখানে লিখছি পাইপটির ব্যাসার্ধ সমান কত 14/2 সেমি সমান সমান 7 সেমি। এবার দেখো আমরা কি পেলাম, ব্যাসার্ধের মান পেয়েছি। এবার উচ্চতার মান দরকার আমাদের লম্ববৃত্তাকার চোঙের। তাহলে ভাবো এখানে পাম্পটি 1 মিনিটে 2500 মিটার জল সেচ করতে পারে, মানে ওই 2500 মিটার লম্ববৃত্তাকার চোঙ আকৃতির জল বেরোচ্ছে, তাই না? তার মানে ভাবো যে 2500 মিটার লম্বা ওই লম্ববৃত্তাকার চোঙটি, মানে লম্ববৃত্তাকার চোঙটির উচ্চতা কত 2500 মিটার। 1 মিনিটে 2500 মিটার ওটার উচ্চতা হয়, তাহলে সেখান থেকে আমরা আয়তন বের করতে পারবো ওই লম্ববৃত্তাকার চোঙটার। তাহলে পাইপের উচ্চতা কত 2500 মিটার, ঠিক আছে। এবার মিটারকে আমি ডেসিমিটারে লিখছি, তাহলে মিটারকে ডেসিমিটারে লিখলে আরও 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে ডেসিমিটার। সেমিকে ডেসিমিটারে নিয়ে গেলে কী করতে হবে 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 0.7 ডেসিমিটার। কারণ কি ঘন ডেসিমিটার হলে আমরা সেটাকে লিটার লিখতে পারবো, তাই। অতএব 1 মিনিটে জল সেচ করতে পারে কতটুকু, 1 মিনিটে জল সেচ করতে পারে কতটুকু, এই 2500 ডেসিমিটারের যে আয়তন সেইটুকু জল সেচ করতে পারে 1 মিনিটে। তার মানে পাই আর স্কোয়ার মানে 0.7 স্কোয়ার এবং এইচ মানে 25,000 ঘন ডেসিমিটার। তাহলে 60 মিনিটে বা 1 ঘন্টায় বা 60 মিনিটে জল সেচ করবে কতটুকু, জল সেচ করবে কত 1 মিনিটে যদি এটা হয় 60 মিনিটে তার সঙ্গে 60 দিয়ে আমরা গুণ করব, তাহলে আমাদের 60 মিনিট বা 1 ঘন্টায় কতটা জল সেচ করবে সেটা বেরিয়ে যাবে। তার মানে 0.7 ইন্টু 0.7, তাহলে 0.2 তুললাম, তাহলে নিচে দুটো 10 পেলাম, আর উপরে 25,000 ঘন ডেসিমিটার মানে লিটার, ঠিক আছে। এবার এই 7 আর এই 7 কাটলাম, একটা শূন্য, তাহলে এখানকার দুটো শূন্য কাটলাম আমি, তাহলে উপরে থাকলো কত 60 ইন্টু 22 ইন্টু 7 ইন্টু 250। এবার লিটারের বদলে আমি লিখছি কিলোলিটার। কিলোলিটারের উত্তর জানতে চেয়েছে, তা কিলোলিটার মানে কি, এখন ছিল 1 লিটার 1 একক, এখন 1 কিলোলিটার মানে 1000 লিটার, সেটাই একক। তাহলে 1000 লিটারকে যদি আমি একক ধরি, তাহলে এটাকে 1000 দিয়ে ভাগ করতে হবে, কারণ কি লিটারের পরিবর্তে আমি কিলোলিটার ইউজ করেছি, তাহলে কিলোর পরিবর্তে এখানে তাহলে কিলোই লিখতে হবে।
কিলোর পরিবর্তে তাহলে আমাকে কিলোর পরিবর্তে এখানে আমাদেরকে কিলোই লিখতে হবে। কিলো মানে 1000, তাহলে এখানে 1000 লিখলাম। তাহলে 1 0 1 0 কাটলাম, 1 0 আর 1 0 কাটলাম। তাহলে 6 7 42কে 22 দিয়ে গুণ, এবার এগুলো গুণ করবো। 42 গুণ 84, 924। ওই 924কে 25 দিয়ে গুণ, তাহলে 4 5 20 0, 5 2 10 আর 2 12, 5 9 45 আর 1 46, থাকলো 1 আর 4 12, 13। তাহলে কত হলো? উপরে আসলো 23,100, বাই নিচে 10 আছে, ঠিক আছে। তাহলে সমান এটা কি কিলো লিটার, একটা শূন্য কাটলাম, তাহলে 2310 কিলো লিটার। ঠিক আছে। পাইপটার ব্যাসার্ধের মান বলা ছিল, পাইপটার উচ্চতা 1 মিনিটের উচ্চতা, এটা তাই না? পাইপটার 1 মিনিটের উচ্চতা, 1 মিনিটে 2500 মিটার জল দিতে পারে। পাইপটা 1 মিনিটে 2500 মিটার জল শেষ করতে পারে, তার মানে 25,000 ডেসিমিটার, মিটার থেকে ডেসিমিটারে নিয়ে গেলাম। তাহলে 1 মিনিটে জল শেষ করতে পারে কত? পাই আর স্কোয়ার এইচ, তাই না? এটা পাই আর স্কোয়ার এইচ, আয়তনটা বের করলাম পাই আর স্কোয়ার এইচ ফর্মুলায়, পাই আর স্কোয়ার এইচ ফর্মুলাতে। তারপরে 1 ঘন্টায় বা 60 মিনিটে কতটা জল শেষ করবে, তাহলে তার সঙ্গে 60 গুণ করলাম, সেটা লিটারে আসবে। ঘন ডেসিমিটার মানে লিটার, লিটার থেকে কিলো লিটার নিয়ে গেলাম, কিলো লিটার মানে বড় এককে নিয়ে গেলাম, তাহলে সংখ্যাটা ছোটো করতে হবে। বড় এককে নিয়ে গেলাম, তাহলে সংখ্যা ছোটো করতে হবে। যেমন কি 1 কিলোমিটার বললাম, 1 কিলোমিটারের বদলে যদি আমি মিটার বলি, তাহলে কত বলতে হবে? 1000 মিটার। কারণ কি মিটারটা ছোট একক, ছোট একক ইউজ করলে সেই একই জিনিসকে, একই পরিমাণকে বোঝাতে গেলে আমাদেরকে বড় সংখ্যা ব্যবহার করতে হবে। যেহেতু মিটার, তাই 1000 মিটার। তখন বললাম আমরা কিলোমিটার, তখন 1 কিলোমিটার বললাম, তাই না? 1 কিলোমিটার, কিলো মানে 1000, তাহলে 1000 মিটারের পরিবর্তে আমরা 1 কিলোমিটার ব্যবহার করছি। এবার দেখো কোশ্চেন নাম্বার 9 কি বলছে। 7 সেমি ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছু জল আছে। প্রশ্নটা ভালো করে পড়তে হবে, প্রত্যেকটা প্রশ্নই ভালো করে পড়তে হবে, এবং কি কি ইনফরমেশন এখানে দেওয়া আছে সেগুলো বুঝতে হবে, এবং সেই ইনফরমেশন থেকে কি কি আমাদের দরকার সেগুলো বুঝতে হবে। যে প্রশ্নতে কি জানতে চেয়েছে সেখান থেকে, প্রশ্নতে কি জানতে চেয়েছে সেটা বুঝতে হবে, প্রশ্নতে কি কি ইনফরমেশন দেওয়া আছে সেটাও বুঝতে হবে। এবার কি ইনফরমেশন জানতে চেয়েছে সেই ইনফরমেশনটা দিতে গেলে আমাদের কি কি ইনফরমেশন লাগবে সেটা প্রশ্নতে দেওয়া আছে, সেটা খুবই ভালো করে পড়তে হবে, তাহলে তোমরা বুঝতে পারবে। তাহলে দেখো 9টা কি বলছে, যে 7 সেমি ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছু জল আছে। আশ্চর্য ব্যাপার, গ্যাস জারে জল আছে, তাই না? 7 সেমি ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছু জল আছে। ওই জলে 5.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের এবং 5 সেমি লম্বা একটি নিরেট লোহার লম্ববৃত্তাকার চোঙ সম্পূর্ণ ডোবানো হলো। তার মানে জলের মধ্যে একটি লোহার দণ্ড ডোবানো হয়েছে, লোহার দণ্ডটা লম্ববৃত্তাকার চোঙ আকৃতি, এবং তার ব্যাপারে বলা আছে। তাহলে জলের মধ্যে যদি একটা লোহা ডোবানো হয়, তাহলে নিশ্চয় জল তল উপরে উঠবে। তার মানে জলের ভেতরে সে তো তার নিজের আয়তনটা দখল করলো, তাহলে ওর আয়তনের সমান আয়তন তো উপরে উঠবে, তাই না? তার মানে ওই যে লোহার দণ্ডটার আয়তন, তা উপরে যে জলতল ছিল, পরবর্তীতে যে জলতল বাড়লো, যে হাইটটা বাড়লো, সেইটার যে আয়তন হবে সেটা ওর ওই লোহার দণ্ডটার আয়তন তো সমান হবে। ছবি আঁকলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আরও ভালো। ধরো এটা একটা সেই গ্যাস জারটা ছিল যেখানে জল ছিল, ধরো এতটা জল ছিল, ঠিক আছে, এখানে এতটা জল ছিল, এর মধ্যে একটা লোহার দণ্ড রাখা হলো। তাহলে কি হবে, এখন জলতলের উচ্চতা বাড়বে, ধরো এই লেভেলে জলতল চলে এসছে এখন। তাহলে এই যে এক্সট্রা জল হলো, এই যে এক্সট্রা হাইটটা, এই এইচটা, এই হাইটে যে পরিমাণ জল আছে, শুধু এই হাইটে যে পরিমাণ জল আছে, সেই হাইটের জলের যে আয়তন, সেই আয়তনটা তো এই লোহার দণ্ডের আয়তনের সমান হবে, তাই না? এই লোহার দণ্ডটা এর ভেতরে ঢোকার কারণে তো জলটা উপরে উঠলো। তাহলে উপরে যে জলের আয়তনটা আছে, সেই আয়তনটা এবং এই জলের আয়তনটা, সেই আয়তনটা এবং এই লোহার দণ্ডের আয়তনটা সমান হবে। তাহলে আমরা যদি বের করতে পারি এই অংশটুকুর আয়তন, তাহলে সেই আয়তনটা এই লোহার দণ্ডের আয়তনের সঙ্গে সমান। তাহলে আমরা ধরি
যে জলতলের উচ্চতা বাড়বে কতটুকু, এইচ সেমি। এবার ওই লোহার দণ্ডটার সঙ্গে এই এইচ দিয়ে এর ব্যাসার্ধ বলা আছে, গ্যাস জারের ব্যাসার্ধ কত, 7/2 সেমি। তাহলে আমরা গ্যাস জারের এই উপরের জলটুকুর আয়তন বের করছি, তাহলে কত হবে পাই আর স্কোয়ার মানে 7/2 স্কোয়ার, এবং এইচ এই গ্যাসের এই উপরকারটুকুর আয়তন হলো, এইটাতে সমান হবে এই লোহার দণ্ডটার আয়তনের সঙ্গে সমান। এবার সেটার কি বলা আছে, সেটার আয়তনের ব্যাপারে পাই, তার আর এর মান কত 5.6/2 স্কোয়ার, তাহলে পাই আর স্কোয়ার, এবং এইচ কত বলা আছে যে 5। এই আয়তন দুটো সমান, এখান থেকে আমরা এইচ বের করতে পারবো। আর এখানে প্রশ্ন তো সেটাই জিজ্ঞাসা করেছে যে জলতল কতটুকু উপরে উঠবে, তাহলে এইচ এর মানটা বের করা আমাদের এখন উদ্দেশ্য। তাহলে পাই আর পাই ক্যান্সেল, তাহলে এইচ সমান সমান কত 5.6 × 5.6/2 × 2 ইন্টু এখানে কত 5। এবার এই 7 নিচে দুবার যাবে, স্কোয়ারে ছিল, আর এই 2 উপরে দুবার গুণে হবে, তাহলে এই 2 আর এই 2 আর এই 2 আর এই 2 ক্যান্সেল করলাম আমরা, এই দুটো দশমিক বদলে নিচে 1 নিলাম, দুটো শূন্য, 7 8 56, এখানেও 8 হবে, এই 7কে কাটলে। এবার কত হবে, এই 8কে যদি 4 দিয়ে কাটে তাহলে হবে 2, আর 25কে 100কে 4 দিয়ে কাটলে হবে 25, ঠিক আছে। তাহলে এখানে 5 5 25 সমান সমান, তো উপরে কত হলো, তাহলে 8 2 16 আছে শুধু, আর নিচে আছে 5, ঠিক আছে। তাহলে এবার 5 দিয়ে ভাগ করি 16কে, 3 5 15, 1 0 5 2 10, তার মানে 3.2। অতএব জলতলের উচ্চতা বাড়বে 3.2 সেমি। এবারে দেখো কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 কি বলছে দেখো, যে একটি লম্ববৃত্তাকার চৌকাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার। বক্রতলটার ক্ষেত্রফল দেওয়া আছে কত, 264 বর্গমিটার, আয়তন 924 ঘনমিটার। এটা যদি হয় তাহলে স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা নির্ণয় করতে হবে। স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা নির্ণয় করতে হবে, দুটোই নির্ণয় করতে হবে, ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা। কি কি দেওয়া আছে, বক্রতলের ক্ষেত্রফলটা দেওয়া আছে এবং আয়তনটা দেওয়া আছে। তাহলে আমরা দুটোই ধরে নিই, যে ধরি ওই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য দিয়ে আমাদের কোনো অঙ্ক হবে না, তাহলে আমরা কি করব, ব্যাসার্ধের দৈর্ঘ্যটাই ধরব। ধরি ওই স্তম্ভের ব্যাসার্ধ আর সেমি, উচ্চতা এইচ সেমি, ঠিক আছে। তাহলে 1 নম্বর কি বলা আছে, যে তার শুধুমাত্র বক্রতলের ক্ষেত্রফল বলা আছে। শুধুমাত্র বক্রতলের ক্ষেত্রফল কি জানি আমরা, 2 পাই আর এইচ, এটা বক্রতলের ক্ষেত্রফল, এটার মান বলা আছে কত 264 বর্গমিটার। তাহলে এটা 1 নম্বর সমীকরণ দিলাম। আর একটা কী দেওয়া আছে, তার আয়তন দেওয়া আছে, আয়তন মানে কত পাই আর স্কোয়ার এইচ, এটা দেওয়া আছে 924, এটা 2 নম্বর সমীকরণ দিলাম। তাহলে আমরা দুটো সমীকরণ পেলাম, এখান থেকে এইচ এবং আর এর মান সমাধান করব। তাহলে এখন 2 নম্বর সমীকরণকে যদি 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করি তাহলে কি পাবো, উপরে পাই আর স্কোয়ার এইচ, 2 নম্বরের বাম দিকটা উপরে লিখলাম, আর 1 নম্বরের বাম দিক নিচে, তাহলে 2 পাই আর এইচ সমান কত 924/264। বা এখান থেকে কী পাবো, পাই পাই ক্যান্সেল, আর একটা ক্যান্সেল, এইচ এইচ ক্যান্সেল, 2 ওইদিকে দেবো, তাহলে শুধু এদিকে থাকবে এইচ। এইচ সমান সমান 924/264 × 2, এই 2 ওইদিকে গেল। তাহলে যদি এটাকে কাটি তাহলে কত পাবো আমরা, যে 2 দিয়ে এটাকে কাটছি, তাহলে 1 3 2। এবার এটাকে 11 দিয়ে কাটছি, তাহলে 11কে 11, 11 2 22, তাহলে এটাকে 11 দিয়ে কাটছি, 8 11 88, 4 11 44।
তাহলে এটা 7 12 84, তাহলে সমান সমান পেলাম 7। তাহলে আমরা উচ্চতা পেলাম কত? 7 সেন্টিমিটার। এবার এখান থেকে আর এর মান বের করতে পারবো। এখন পুট h = 7 ইন 1 নম্বরে বসাই, আর এর মান বের করবো। তাহলে কি পাবো আমরা? 1 নম্বর সমীকরণে h = 7 বসালাম, তাহলে কত পাবো? 2/22/7, পায়ের মান বসাচ্ছি, তার সঙ্গে আর আছে, ইন্টু h এর মান 7 = 264। এখান থেকে আমরা h এর মান আর এর মান বের করবো, 7 আর 7 ক্যান্সেল, বা r = 264/2 × 22। ঠিক আছে, 2 দিয়ে এটা কাটলে কত হবে? 132। আর এটা দিয়ে এটা কাটলে কত হবে? 11 দিয়ে কাটলে 11 2 22, আর এটা 11 কে 11, 11 2 22, তার মানে এটা 6। তাহলে কি পেলাম? যে ওই স্তম্ভের ব্যাসার্ধ কত? 6 পেলাম। আমাদের জানতে চেয়েছে কি ব্যাস, তাহলে 6কে 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে অতএব ওই স্তম্ভের ব্যাস সমান কত হবে? 6 × 2 = 12 সেমি, এবং ওই স্তম্ভের উচ্চতা কত? উচ্চতা সমান 7 সেমি। এই ছিল 10-এর অঙ্কটা, একদমই ইজি অঙ্ক। আজকের ভিডিওতে কী কী দেখলাম? 7, 8, 9 এবং 10। এর পরবর্তীতে আবার 4টে অঙ্ক করা হবে। আশা করি খুব সহজে বুঝতে পেরেছো তোমরা। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে, আর ভিডিওটি দেখছো মানে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, অবশ্যই একটা লাইক করবে।